শুভ সকাল, শুভ মহালয়া বন্ধুরা। তো আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল, কেননা এই দিনে আমার মেয়ে আমার কোলে এসেছিল। আর ভাগ্যক্রমে বন্ধুরা আজকেই পড়েছে আমার মেয়ের জন্মদিন, আর আজকেই মহালয়া। তো এতে আমি আবারও খুব খুশি। তো বন্ধুরা আমি মেয়েকে ও ঠাকুরদাদার কাছে দিয়ে আমার বাসি কাজ করা শুরু করে দিয়েছি। আর এদিকে মেয়ের জন্মদিন বলে কথা, ছোটোখাটো অনুষ্ঠান তো করতেই হবে, কারণ তোমরা তো জানোই আজকাল এটাই আর কি চলছে। সবার বাড়িতেই মানে ছোটো হোক বা বড় হোক, সবার বাড়িতেই এরকম আর কি অনুষ্ঠান হয়। মানে জন্মদিন আসা মানে অনুষ্ঠান হবেই, ছোটো হোক বা বড় হোক। সেই জন্য আজকে একটু কাজের চাপ বেশি, কারণ মেয়ের অনুষ্ঠান বলে কথা, তো একটু তো কাজ তো বেশি থাকবেই। সেটার জন্য আর কি ফটাফট আমি সব আর কি কাজ সেরে নিচ্ছি। তো আজকে আমি কোনো আর কি সেরকমভাবে দেখাতে পারিনি তোমাদের কাজ, কারণ এমনিতেও দেরি হয়ে গেছে। তো সেটার জন্য আর কি ভিডিওগুলো তো একটু হলেও সময় যায়, সেটার জন্য একা হাতে সব কাজ করতে হয়, তোমরা তো জানো। সেটার জন্য আর কি তোমাদেরকে আমি সব কিছু দেখাতে পারিনি, যেমন মোছা গোছা বলো আর ঠাকুরকে দেওয়া বলো। আর আজকের দিনে ঠাকুরকে দেবো না সেটা কখনো কি হয় বলো? তো সেটাই আমি তোমাদের দেখাতে পারিনি। তো আজকের মেয়ের জন্মদিন বলে কথা, আর সবার প্রথমে আর কি ঠাকুরকে ভালো করে আর কি পুজো দেবো, তারপর তো মেয়ের সব অনুষ্ঠান করবো নাকি, ছোটো হোক বা বড়ো হোক। তো সেটাই করেছি, তো কিন্তু সেটা তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি। গরিবের ঘরে ছোটো বার্থডে। তো বন্ধুরা তোমরা হয়তো ভাববে কেন দিদিভাই এভাবে বলছে। তো বন্ধুরা হ্যাঁ, আমাদের কিন্তু কোনো কিছু নেই, মানে কি বলবো, দিন আনা দিন খাওয়া এরকম অবস্থা। তো তোমাদের দাদাভাই ছোটোখাটো একটা কাজ করে, সেখান থেকে আমাদের আর কি সংসারের যা যাবতীয় সব কিছু আর কি সংসারের খরচ সেখান থেকে আর কি চলে। তোমাদের দাদাভাই কি করে কি না করে নেক্সট ভিডিওতে আমি সব কিছু আর কি বলে দেবো আর দেখিয়ে দেবো। আর সেটা দেখার জন্য কিন্তু তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগবে, তবেই তোমাদের কাছে আমার ভিডিওটি সুন্দরভাবে পৌঁছে যাবে। বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরেছি আজকে। তো আজকের দিনটা খুবই স্পেশাল আমার কাছে, কারণ আজকে আমার মেয়ের জন্মদিন। আর তোমরা আশীর্বাদ করো আমার মেয়ে যাতে খুব ভালো থেকে, সুস্থ থেকে ও হাসি খুশিতে থাকে। তো আমি ফটাফট সব কাজ সেরে নিয়েছি, আর এখন আমি স্নান করে চলেছি, দেখো তোমরা। তো আমি মাথার কাপড় শুধু এখন আর কি খুলিনি। তো এখন আমি আর কি সকালের ভাত রান্না করেছি, আর কি কুকারে বসিয়ে দিয়েছি ভাত। তো সেটা আর কি তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, তারপর আবার ঠাকুর মুছবো, একা হাতে সব কাজ করতে হবে, তোমরা তো জানোই। তো তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা হয়তো এখানে আমাকে বলতে পারো যে দিদিভাই বাইরে কেন চিরুনি করছে বারান্দায়। তো এটা করার কারণ এটাই যে আমার জানি না কেন এত চুল উঠছে, মানে মেয়ে হওয়ার পর থেকে আমার চুল উঠছে। সেটার জন্য আর কি ঘরে আমি চিরুনি করি না, কারণ ঘরে চিরুনি করলে না চুল মানে কি বলবো এদিকে ওদিকে চলে যায়, সেটার জন্য আমি বাইরে চিরুনি করছি। ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। তো বন্ধুরা এইদিকে আমি খেতেও বসে পড়েছি। তো সকালের খাওয়া খাচ্ছি, তোমাদের দাদাভাই আর বাবা ওরা খেয়ে নিয়েছি, প্রেশারে ভাত বসিয়ে দিয়েছিলাম। তো সেটার জন্য আর কি ফটাফট ওরা আগেই খেয়ে নিয়েছিল, আর আমার জন্য রেখে দিয়েছিল, সেটা আমি খাচ্ছি এখন। তারপর এইদিকে আবার সন্ধ্যা হয়ে গিয়েছিলো, তো সেটার জন্য আর কি ভাস্তি চলে এসছে আমাদের বাড়ি এসে ওকে লাগিয়ে দিয়েছি বেলুন ফোলানোর জন্য। আর আমার মেয়ের আর কি দাদা হবে, মানে পাশের বাড়ির সবাই, পাশের বাড়ি আর কি বাচ্চারা চলে এসছে, তো ওরাও বেলুন ফোলাচ্ছে। আর বাচ্চাদের অনুষ্ঠান মধ্যে তোমরা জানোই বাচ্চা লাগবেই, আর বাচ্চারাই এসেছিলো আমার মেয়ের অনুষ্ঠানে। আর এইদিকে ওর ভাস্তি না সরি আমার ভাস্তি আর কি ওর ডেকোরেশন করছে। তো বন্ধুরা এদিকে আমার মেয়ে আছে ওর বাবার সাথে, তো বাবার সাথেই কেক কাটবে। আর এদিকে জানি না কী করতে হয় কি না করতে হয়, সেটা দেখিয়ে দেওয়ার মতো কেউ ছিল না, সেজন্য আমি আমার মতো করে করেছি, জানি না ঠিক হয়েছে কি ভুল হয়েছে। তো বন্ধুরা এখানে আমরা ছোট করে করেছি আমাদের অনুষ্ঠানটা। তো বলতে গেলে হয় না যে যাদের যেরকম অর্থ থাকে সে সেরকমভাবে করে, তো সেরকমটাই আর কি আমাদের যেরকম অর্থ ছিল সেরকমটাই করেছি, একদম ছোট করে। আর গরিবের ঘরে আর কি না বড় করবো বলো, আমাদের দিন আনা দিন খাওয়া সংসারে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। তোমাদের সাপোর্ট, আশীর্বাদ ও ভালোবাসা থাকলে সামনের বার একটু ভালো করার চেষ্টা করব, কারণ তোমাদের সাপোর্ট না থাকলে আমি কিছু করতে পারবো না। আর বন্ধুরা এখানে হয়তো তোমরা ভাবে ভিডিওটা কেন এরকম দেখা যাচ্ছে,
তো যে ক্যামেরা করেছে, মানে যে ক্যামেরা ধরেছে, ফোন ধরেছে, সে জানতো না যে আমি এই ভিডিওটা আবার ইউটিউবে দেব। তো সেটার জন্য আমারও মনে ছিল না যে আর কি ক্যামেরা এভাবে ধরতে। তো সেটাই আর কি, আমার ভুলটা আমারই ছিল, ওকে বলিনি। আর আমার মনেও ছিল না যে আমি আর কি বলবো যে ওকে যে না এভাবে ধরো। তো সেটার জন্য আর কি ভিডিওটা এভাবেই হয়েছে, সেই জন্য তোমাদের এভাবেই দেখতে হচ্ছে, কষ্ট করে তোমরা দেখে নিও। বন্ধুরা, তোমাদের মনে হয়তো এটা আসতে পারে যে কি গিফট পেলো কি না পেলো। তো এখানে আমি বলবো গিফটের কথা আমি বলতে পারবো না, কেননা আমার কাছে গিফটটা বড় নয়। আমার কাছে মেন কথা হচ্ছে কি, আমার মেয়ে যে আশীর্বাদটা পাবে, দাতব্য আশীর্বাদটা, সেটাই আমার কাছে অনেকটাই বড়। আমি চাই এই দাতব্য আশীর্বাদের ফলে আমার মেয়ের জন্য খুব ভালো থাকুক, সুস্থ থাকুক ও হাসি খুশিতে থাকুক। আর বন্ধুরা, যারা যারা তোমরা ভিডিওটা দেখছো, তোমরা আশীর্বাদ করো আমার মেয়েকে, আমার মেয়ের জন্য সুস্থ থেকে, হাসি খুশিতে থেকে ও আনন্দে থেকে। এর থেকে ভগবানের কাছে বেশি কিছু চাই না আমি। আর হ্যাঁ বন্ধুরা, নেক্সট ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়েও থাকে, সেটা তোমরা আমাকে আমার কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও, যাতে পরবর্তীতে আমি সেই ভুলটা আর না করি। আর বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। টুকি কথা কিনি আর কিনা নিম মোরা রান্না বাসা দিম টুকি আমি আশীর্বাদ দিব আমি বাকি না পূজা বনাম আচ্ছা আচ্ছা আশাপি কথা যে কি জিনিস পাইছো মই বন্ধুরা, চলে এসেছি আমি তোমাদের সামনে। তো মেয়ে তো শুয়ে পড়ছে, মেয়েকে শোয়াই দিছি। আর আমরা এখনও খাইনি, তোমাদের দাদাভাই আর আমি এখনও খাইনি। তো বাচ্চারা ওরা খেয়ে দিয়ে সবাই ওরাও চলে গেছে। তো এখন আমরা খেয়ে নিলাম। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে কি কি লাগবে না, কারণ গরিবের ঘরে তোমরা তো জানোই ছোটোখাটো বার্থডে, আমাদের যতটুকু সামর্থ্য হয়েছে ততটুকু করেছি, মানে খুব আর কি কমের মধ্যে যতটুকু আর কি পারি। তো আশা করি ভিডিওটা তোমরা দেখবে। আর তো আজকের মতো এখানে শেষ করছি। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।